আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বর্তমানে যে মাসটিতে অবস্থান করছি সেটা হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়, অধিক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি সুনান আবু দাউদের 2438 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো দিনের আমলের চাইতে, যে কোনো দিনের সৎ আমলের চাইতে, নেক আমলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক পছন্দনীয়। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন লোকেরা জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়, এর চাইতেও কি ফজিলতপূর্ণ আমল আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 10 দিনের নেক আমলটা আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে অধিক পছন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, ইসলামকে জয় করার জন্য আল্লাহর রাস্তায় বের হবে নিজের জান এবং মাল নিয়ে, সে যদি ফিরে না আসে তাহলে ওই ব্যক্তির কথা ভিন্ন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে, যে হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। এই জন্য সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের প্রত্যেকের উচিত এই জিলহজ মাসের প্রথম 10 দিন যেন আমরা ফরজ ইবাদত, ফরজ সালাত এর পাশাপাশি যেন বেশি বেশি নফল ইবাদতে আমরা মাশগুল থাকতে পারি, ব্যস্ত থাকতে পারি। নফল ইবাদত যেমন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করব, বেশি বেশি দান সাদকা করব। এভাবে যেন আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন আমরা অতিবাহিত করতে পারি, পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন যেন বেশি বেশি আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক, সেই সুযোগ দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াসসাবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।